হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পাখন পিঠার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। 1 কাপ আটা দিয়ে আর 1 কাপ মসুর ডাল দিয়ে কিভাবে এই পাখন পিঠার রেসিপিটি তৈরি করে নেবেন। আর এই পিঠাটি কিন্তু ভিতরটা খুবই সফট আর উপরটা ক্রিস্পি হবে। তো এই রেসিপি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল। তো আমি আগে থেকেই 1 কাপ মসুর ডাল ধুয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি মসুর ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো কিছুটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ডালটাকে আমি ভেঙে নিব। একবারে ডালটাকে মিহি করে নিতে হবে। তো ডালটা আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করব, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 1 কাপ পরিমাণ আটা দিয়ে অনেকগুলো পাখন পিঠা বানিয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপি দেখলে আপনারাও খুবই সহজেই এই পাখন পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজ আমি আপনাদের সাথে পাখন পিঠার শেপটি দিব। পাখন পিঠার যে সাজ থাকে ওই সাজ দিয়ে হাতে কিন্তু কোনো ডিজাইন করব না, আপনারা চাইলে হাতেও ডিজাইনটা করে নিতে পারবেন। তো এখন দেখুন ডালটা ভালো করে মিহি করে নিয়েছি আমি একটা ডাল ঘুটনির সাহায্যে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, আর অবশ্যই আটা দিয়েই তৈরি করতে হবে। এখন আমি আটাটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কাইটাকে আমি কুক হতে দিব। তো এর জন্য কিছুক্ষণ কাইটাকে এভাবে রেখে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট কাইটাকে কুক হতে দিয়েছি। এখন আমি নামিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই কাইটাকে কিন্তু গরম থাকা অবস্থায় মাখাতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, তারপর মাখাতে পারবেন না। আর হ্যাঁ, এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যত ভালো করে কাইটা মাখাতে পারবেন ঠিক ততটাই সুন্দর হবে পাখন পিঠাগুলো, আর খুবই সুন্দর একটা শেপ দিতে পারবেন। আর ভাজার পরও ভিতরটা কিন্তু খুবই সফট এবং উপরটা ক্রিস্পি হবে। তো ভালো করে এভাবে চেপে চেপে হাত দিয়ে কাইটাকে মথে নেবেন। তো আমি কাইটাকে মথে নিয়েছি। আর এখন দেখুন অল্প একটু কাই হাতের মধ্যে নিয়ে আমি একটু তেল লাগিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে দিবেন। আর এরকম দুটো সাজ নিয়েছি, আর এটা কিন্তু পাখন পিঠা রেডিমেড একটি সাজ। এটা দিয়ে কিন্তু খুবই সহজেই আপনারা এভাবে চাপ দিলে কিন্তু দেখবেন খুবই সুন্দর একটা ডিজাইন উঠে আসছে। আর ঝটপট এই পাখন পিঠাটি বানিয়ে নিতে পারবেন। হাতে যদি ডিজাইনটা করতে চান তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এভাবে যদি এই সাজগুলি দিয়ে ডিজাইনটা করে নেন তাহলে খুবই অল্প সময়ে কিন্তু পাখন পিঠাটা রেডি হয়ে যাবে। তো আমার বাসায় এরকম দুটি সাজ ছিল পিঠা বানানোর জন্য, এখন আমি এগুলি দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা ডিজাইনে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠা তুলার ছাঁকনিটা কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি। তো এটা দিয়ে কিন্তু এভাবে একটা ডিজাইন করে নেওয়া যায়। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু ডিজাইনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আপনারাও চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো পাখন পিঠা যারা একবারে নতুন বানাতে পারে না, আমার আজকের রেসিপি দেখলে তারাও বানাতে পারবে। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি মাঝখান থেকে চিড়ে। তো এখন আমি শিরাটা তৈরি করে নিব অন্য চুলায়। আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে কিন্তু আপনারা পাখন পিঠাটা বানিয়ে রেখে দিতে পারবেন, তারপর যখন খেতে মন চাইবে তখন শিরার মধ্যে দিয়ে খেতে পারবেন। আর মেহমান আসলে কিন্তু বাসায় এভাবে ঝটপট এই পিঠাটি বানিয়ে দিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। তো
দেখুন এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজার জন্য, তা না হলে কিন্তু পিঠার উপরটা কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো যখন পিঠাটা হালকা কালার এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি আর ভালো করে দুপাশ আমি ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আটা দিয়ে আর মসুর ডাল দিয়ে কিন্তু খুবই সুন্দর পাখন পিঠাটি বানিয়ে নেওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, প্রতিদিনের মতো একটি কথা বলতে চাই, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অনেকটা কিন্তু কমেন্ট আসে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম, তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। আর প্লিজ সবাই স্প্যাম কমেন্ট করবে না, এত করে বলি ভিডিওতে যে স্প্যাম কমেন্ট না করার জন্য, তো সবাই স্প্যাম কমেন্ট করে। তো দেখুন পিঠাগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম আর এখানে সবগুলো পিঠা আমার ভাজা হয়েছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। তো শিরাটা কিন্তু ঠান্ডা থাকবে আর পিঠাটা একটু গরম থাকবে। তো একে একে আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে শিরাটা থেকে কিছুক্ষণ পর আমি পিঠাগুলো নামিয়ে নিব। কিছুক্ষণ রাখলেই কিন্তু পিঠাটা ভালো করে শিরা স্যুপ করে নেবে। তো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাতে ভালো করে পিঠাগুলো স্যুপ করে নিচ্ছে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি পিঠাগুলো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু দেখুন সাজ দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইনও হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।